প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প, জীবনী, কিছু জানা ও অজানা কথা নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কলকাতার ব্যস্ত রাস্তায় প্রতিদিন লাখো মানুষের ভিড়। সেই ভিড়ে হঠাৎ দেখা হয়েছিল রাফি আর মায়ার। এক অদ্ভুত কাকতালীয় ঘটনায় তাদের পরিচয়, কিন্তু সেই ছোট্ট পরিচয়টা যেন হয়ে উঠল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। রাফি ছিল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া এক সাদামাটা ছেলে। অন্যদিকে মায়া ছিল সাহিত্যপ্রেমী, ছোট ছোট কবিতা লিখত, যা তার ডায়েরির পাতায় সীমাবদ্ধ থাকত। তাদের প্রথম দেখা হয়েছিল একটি বাসের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। মায়ার হাত থেকে ডায়েরিটা পড়ে যায় আর রাফি সেটা তুলে দেয়। সেই একটুকু মুহূর্তে চোখের দৃষ্টিতে যা ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর শুরু হয় কথোপকথন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে খুঁজে বের করা, মেসেজের আদান প্রদান থেকে ফোন আলাপ, আর ফোন আলাপ থেকে বাস্তব দেখা। মায়ার কবিতার প্রতি রাফির অদ্ভুত আকর্ষণ তৈরি হয়, আর মায়া মুগ্ধ হয় রাফির সরলতায়। তাদের ভালোবাসা ছিল সহজ, কিন্তু জীবন কখনোই সহজ নয়। মায়ার পরিবার চেয়েছিল মায়া বিদেশে উচ্চশিক্ষা নিক, যেখানে রাফি ছিল তার ক্যারিয়ার গড়ার সংগ্রামে ব্যস্ত। দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে ফাঁক তৈরি করে। ফোনালাপ কমে যায়, দেখা সাক্ষাৎ দূরে সরে যায়, আর ভালোবাসার সেই উষ্ণতা যেন কেমন নিস্তেজ হয়ে পড়ে। একদিন রাফি মায়াকে শেষবারের মতো দেখার সিদ্ধান্ত নেয়। তারা দেখা করে সেই একই পার্কে, যেখানে এক সময় একসাথে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল। মায়ার চোখে ছিল একরাশ অশ্রু, আর রাফির মুখে ছিল নীরবতা। কোনো অভিযোগ ছিল না, কোনো অভিযোগের ভাষা তাদের মধ্যে বাকি ছিল না। মায়া বলল, জীবন আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে, আমরা কি সেটা বদলাতে পারি? রাফি শুধু হেসে বলল, যদি পারতাম তবে তোমার হাতটা ছেড়ে দিতাম না। সেই কথার মধ্যে ছিল হাজারো না বলা কথা, অগণিত না পাওয়ার বেদনা। তারা বিদায় নিল, কিন্তু মনে করল এটা কেবল সময়ের জন্য, হয়তো একদিন আবার দেখা হবে। কিন্তু দেখা হয়নি। মায়া চলে গেল বিদেশে, রাফি ডুবে গেল নিজের জীবনে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। বেশ কয়েক বছর পর রাফি হঠাৎ তার পুরনো বইগুলোর মধ্যে এক টুকরো চিঠি খুঁজে পায়। মায়ার হাতে লেখা, যদি কোনো দিন তোমার জীবন থেকে হারিয়ে যাই, মনে রেখো তোমার কবিতার পাতায় আমি এখনও আছি। ভালো থেকো রাফি। রাফি চিঠিটা পড়ে একা বসে থাকে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হয়তো প্রকৃতি তার না বলা কথাগুলো শোনার জন্যই অপেক্ষা করছিল। চিঠিটা বন্ধ করে রাফি চোখ বন্ধ করে, আর মায়ার সেই হাসিটা মনে করে, যা কোনোদিন আর দেখা হবে না, কিন্তু মনের কোনো এক গোপন কোণে চিরকাল জীবিত থাকবে। রাফি প্রায় সেই পার্কে যেত যেখানে তারা শেষবার দেখা করেছিল। পার্কের সেই নির্দিষ্ট বেঞ্চটা যেন এখনও মায়ার উপস্থিতি অনুভব করায়। রাফি কখনো কখনো নিজের ডায়েরি নিয়ে বসে, যেখানে সে মায়ার স্মৃতি নিয়ে ছোট ছোট নোট লিখত। একদিন রাফি সেই পার্কে বসে থাকতে থাকতে মায়ার লেখা একটি কবিতা পড়ছিল। হঠাৎ তার চোখের সামনে এক জোড়া ছোট্ট পা থেমে যায়।
উপরে তাকিয়ে রাফি দেখতে পায় এক ছোট্ট মেয়ে, তার চোখে মায়ার মতোই একরাশ কৌতূহল। মেয়েটি হেসে বলে, তুমি কি কবিতা লিখছ? আমার মাও লিখত। রাফি মৃদু হেসে জিজ্ঞেস করল, তোমার মায়ের নাম কি? মেয়েটি বলল, মায়া। রাফির হৃদয় যেন মুহূর্তের মধ্যে থমকে যায়। সেই ছোট্ট মেয়ের সাথে কথা বলতে গিয়ে তার চোখে জল আসে, তবে সে নিজেকে সামলে নেয়। মেয়েটির সাথে কথা বলে রাফি বুঝতে পারে মায়া ফিরে এসেছে অন্য এক রূপে, অন্য এক গল্পের মধ্য দিয়ে। কয়েকদিন পর রাফি সাহস করে মেয়েটির মায়ের সাথে দেখা করার চেষ্টা করে। দেখা হয়, তবে সেই দেখা ছিল ভিন্ন, এক ধরনের পরিণতির মতো। মায়া এখন অন্য কারো জীবন সঙ্গিনী, কিন্তু তাদের চোখে ছিল সেই পুরনো বন্ধন যা কখনোই হারিয়ে যায়নি। মায়া বলল, জীবন আমাদের আলাদা করেছে, কিন্তু আমাদের স্মৃতিগুলো কখনো আলাদা হয়নি। রাফি উত্তর দিল, হয়তো এটাই আমাদের গল্পের আসল সৌন্দর্য। কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই বেশি সুন্দর। রাফি সেই দিন বুঝেছিল ভালোবাসা কখনোই হারায় না, এটি রয়ে যায় ছোট ছোট মুহূর্তে, স্মৃতির পাতায় আর হৃদয়ের গভীরে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন, এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।